ছাব্বিশে জানুয়ারিকে সামনে রেখে অসম রাইফেল ময়দানে যে অনুষ্ঠান হবে তা কিভাবে করা হবে, সংবাদ মাধ্যমের কর্মীদের যাতে কোনো ধরনের অসুবিধে না হয় সে সমস্ত বিষয়গুলো নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তরে। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। গত বছরে আমরা অ্যাঙ্গেল পজিশনের লাইনে সবাই দাঁড়ানো ওই জায়গাতে এটা একটা গ্রুপে মেসেজ দিয়ে দিবি, মানে আইসিএম গ্রুপে মেসেজ দিয়ে দিবি। ইস্যুয়েন্স অফ পাস এটা মানে দোকান পার্ট দুইটা বইয়া থাকে আর হেলমেট থাকে। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা যে আসাম রাইফেলসে ভিত্তিক যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের বিভিন্ন উল্লেখযোগ্য অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার মিডিয়া কাভারেজ। এখানে মাঠে যারা থাকেন তাদের পাশাপাশি সবার জন্য অ্যাকচুয়ালি মিডিয়ার মারফতই সবাই এটা দেখেন। তো সেই মিডিয়া কাভারেজের ক্ষেত্রে একদিকে যেরকম প্যারেড চলবে, কালচারাল অনুষ্ঠান চলবে, পাশাপাশি কীভাবে সুবিধা করলে মিডিয়া পার্সোনাল ম্যাক্সিমাম কাভারেজ করতে পারেন, পাশাপাশি ওইখানের মধ্যে যেন ডিসিপ্লিন ওয়েতে মুভমেন্টটাও কন্ট্রোল হয়। সেজন্য প্রতি বছরই আমরা আমাদের যারা সাংবাদিক বন্ধু আছে যারা এই প্রোগ্রামে থাকবেন এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট থাকেন তাদেরকে নিয়ে একটা মিটিং করি। সেইটা ফলো করে আজকে আমাদের এখানে মিটিংয়ে মূলত কীভাবে ইস্যু করলে পাস ইস্যুয়েন্স থেকে শুরু করে ফ্রি মুভমেন্টের ক্ষেত্রে শুরু করে রিহার্সাল কীভাবে কাভার করা যায় ভালো মতে, অ্যাজ ওয়েল এজ দ্য ফাইনাল প্রোগ্রাম, সবগুলো ম্যাটারে ডিসকাশন হয়েছে। যারা আমাদের সাংবাদিক বন্ধু ছিলেন তারাও তাদের বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে বিগত বছরের মতো এবছরও যেন আমরা আমাদের এই প্রোগ্রাম একদিকে যেন সাকসেসফুল করতে পারি এবং তার মধ্যে কাভারেজ যে পোর্শনটা আছে সেটাও যেন স্মুথলি করা হয়, সে ব্যাপারে আজকে ডিসকাশন হয়েছে। কবে থেকে পাস ইস্যু করা হবে? পাস ইস্যুয়েন্সের জন্য প্র্যাকটিক্যালি আমরা সমস্ত যারা কনসার্ন মিডিয়া পার্সন ইন্টারেস্টেড আছেন তারা আগামী 21 তারিখের মধ্যে তাদের যে ফটো সহ সোশ্যাল মিডিয়া হাউস থেকে অথরাইজেশন লেটার জমা দেবেন। পুলিশের সঙ্গে টেক আপ করে আমরা পর নেক্সট ডে অর দ্য ভেরি নেক্সট ডে 22 বা 23 তারিখের মধ্যে পুরো প্রক্রিয়াটাকে আমরা 24 তারিখের মধ্যে কমপ্লিট করে নেব, যেন 26 তারিখে ঢুকতে কারোর যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, ধন্যবাদ।